এখন থেকে কেউ আর কালো থাকবে না। এটা ছেলে মেয়ের কালো কুচকুচে ত্বকে যেখানেই লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা। এটি ব্যবহার করলে আপনাকে আর পেডিকিউর ম্যানিকিউর করার জন্য পার্লারে যাওয়া লাগবে না। ঘরে বসেই আপনি আপনার হাত পা সুন্দর করে নিতে পারবেন। এছাড়াও গলায়, ঘাড়, কনুই বা হাঁটুতে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও এটি কিন্তু আপনারা আন্ডার আর্ম বা কোণের দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারবেন। আর এই রেমেডিটি কিন্তু ছেলে এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবেন। অল্প বয়সীরাও ব্যবহার করতে পারবেন। যাদের এই গলা ঘাড়ে কালো দাগ হয়ে গেছে সবাই এটি ব্যবহার করতে পারবেন। আপনি যদি আপনার গলা ঘাড়ের ময়লা তুলে গলা ঘাড়কে অনেক বেশি সুন্দর করতে চান, তাহলে আমি যে রেমেডিটি তৈরি করে দেখাচ্ছি এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন। তো এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক। রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি কফি। কফি পাউডার কিন্তু ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। এটি ত্বকের বলি রেখা ও কালো দাগ ছোপ দূর করে। এরপর আমরা অ্যাড করে দেব অল্প পরিমাণে ইনো। বেকিং এর ক্ষেত্রেও যেমন এই ইনো কাজে লাগানো যায়, তেমনই কিন্তু রূপচর্চার ক্ষেত্রেও এটি দারুণ কাজ করে থাকে। ইনুর মধ্যে দারুণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটি ত্বকের পিএইচ বজায় রাখে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি এক টুকরো লেবু। লেবুর রসকে বলা হয় ন্যাচারাল ব্লিচ, যা ত্বকের ময়লা পরিষ্কার করতে যেমন সাহায্য করে, ঠিক একই রকম ভাবে আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তো এখানে আমরা 1 চামচের মতো লেবুর রস নিয়ে নিব। এরপর আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দেব সেই উপাদানটি হচ্ছে টুথপেস্ট। টুথপেস্ট কালো জায়গা সাদা করে এবং ট্যান দূর করে। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের টুথপেস্টই ব্যবহার করতে পারবেন। অল্প পরিমাণে টুথপেস্ট আমি এখানে দিয়ে নিলাম। অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনি ত্বকের স্ক্রাবার হিসেবে খুবই ভালো কাজ করে। ত্বকের ডেড সেল দূর করে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানই ত্বকের দাগ ছোপ দূর করতে খুবই কার্যকরী। এছাড়াও প্রত্যেকটা উপাদানই ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলে যে রেমেডিটি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি যে উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করছি, আপনারা যদি সেই উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে 100% ভালো ফলাফল পাবেন। তবে এগুলো যে রেগুলার ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা যদি সেভাবে ব্যবহার করেন তাহলে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন। আপনাদের হাত পা গলা ঘাড়ের দাগ 1 নিমিষেই উঠে যাবে। তো আমাদের কিন্তু রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন জানিয়ে দিচ্ছি। এটি আপনারা আপনাদের হাত পা বা গলা ঘাড়ের কালো জায়গাগুলোতে খুব ভালো করে লাগিয়ে নেবেন। এক্ষেত্রে আপনারা চাইলে রেমেডিটি লেবুর খোসার উপর নিয়ে তারপর লেবুর খোসার সাহায্যে অ্যাপ্লাই করতে পারবেন। এতে রেমেডিটি আরো দ্রুত কাজ করবে। তো ভালো করে লাগিয়ে নেওয়ার পরে 5 মিনিট পর্যন্ত ত্বকটা ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করবেন। এভাবে করে যদি আপনারা 5 মিনিট পর্যন্ত ঘষেন তাহলে আপনারা দেখবেন গলা ঘাড় বা হাত পায়ে জমে থাকা ময়লা খুব সহজে উঠে যাচ্ছে। এরপর 5 মিনিট পর যখন আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন তখন আপনারা দেখবেন আপনাদের গলা ঘাড়ের ময়লা একদম পরিষ্কার হয়ে গেছে, অনেক বেশি সুন্দর হয়ে গেছে। কারণ এটি অত্যন্ত কার্যকরী একটি রেমেডি। সপ্তাহে 1 থেকে 2 দিন এটি ব্যবহার করবেন। আর এটি গোসল করার আগে ব্যবহার করলে ভালো হবে, তবে আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। আপনারা যদি আপনাদের গলা ঘাড় বা হাত পাকে সুন্দর করতে চান, গলা ঘাড়ের ময়লা পরিষ্কার করতে চান, তাহলে অবশ্যই এই রেমেডিটি ব্যবহার করুন। আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।